লোকেদের কাজ দুঃখ দেওয়া। লোকেদের সেই সব লোকেদের পাত্তা দেবে না যেসব লোকেরা তোমাদেরকে দুঃখ দিয়ে দুঃখ বাড়ায়। ধরো তুমি কোনো একটা সুন্দর কাজ করতে যাচ্ছ, সেই কাজে সাকসেস পাওয়ার জন্য সাকসেসের পথে তুমি ছুটছো যে আমার এই কাজটা আমি করতে চাই, এই লক্ষ্যে আমি পৌঁছতে চাই। তখন কিছু মানুষ আছে তারা বাধা দেবে, দিদি তুই ওই কাজটা করিস না, ওই কাজটা ভালো না, মানে বাধা দিচ্ছে যাতে তুমি ওই কাজে সফল না হও, বাধা আসছে। বা তুমি হয়তো ওই কাজটা করছো, তারা নানা রকমভাবে নিন্দা করছে যে এই কাজটা করছিস তুই একটা মেয়ে ছেলে, তোর দ্বারা এই কাজটা করছিস, লোকে কি বলবে। তো সেই সব লোকেদের কথায় কান দেবে না। তোমার যেটা করতে ভালো লাগবে তুমি সেই কাজটা করো, যে সেই কাজটা দিয়ে আমার ইনকাম করতে হবে। তো তাদের কথায় কান দেবে না। তাদের কথায় যত কান দেবে তাহলে তুমি তখন তোমার সাকসেসের পিছনে মানে সাকসেসের লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাদের কথা যত কান দেবে তাদের কথা তোমার মেন্টালিটি দুর্বল করে দেবে। তখন শরীরে একটা প্রভাব পড়বে যে এটা আমার করা ঠিক কি ঠিক নয়। তখন নানা রকম চিন্তা তোমার মধ্যে চলে আসবে, তখন তোমার সেই লক্ষ্য থেকে আস্তে আস্তে তুমি সরে আসবে। তাই যারা নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকিয়ে দেবে, বাধা দেবে কাজে, সেই বাধা অতিক্রম করতে গেলে আগে তোমার লক্ষ্যটাকে স্থির রাখতে হবে যে তারা এটা বলছে সেটাকে আমি চিন্তা করব ঠিকই। আগে আমার লক্ষ্য, আমার যদি না কাছে টাকা থাকে আমার কাছে কেউ থাকবে না, আমার ইনকাম না থাকলে আমার সুখ দুঃখ সাথী ও টাকা। আর টাকা যখন কোনো আমি বিপদে পড়ব তখন কে টাকা পয়সা দেবে না দেবে সেটাও আমার শেষ সম্বল ওই অর্থ। তাহলে আমার লক্ষ্যে পৌঁছতে গেলে কি করতে হবে, আগে আমাকে লক্ষ্যটাকে সঠিক রাখতে হবে যে আমি সঠিক লক্ষ্যে যাচ্ছি না বেঠিক লক্ষ্যে। মানে সিদ্ধান্তটাকে আগে সঠিক করতে হবে যে আমি একটা লক্ষ্যে পৌঁছাবো যেটা দিয়ে আমি রোজগার করব, সেই লক্ষ্যটা যেন সৎ হয়, অসৎ না হয়। অসৎ হলে কি হয়, সেই লক্ষ্যে হয়তো পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, অসৎ লক্ষ্যগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, গেলে একটা সময় সেখানে পথ ভ্রষ্ট হয়ে নিজের ক্ষতি হয়ে যাবে। তো সেই জায়গায় হাঁটা উচিত না। আর সৎ লক্ষ্য যখন ঠিক হবে তখন প্রচুর বাধা আসবে, নানা লোকে নানা কথা বলবে, নানা কটু কথা বলবে, নানা রকম ইঙ্গিত করবে, নোংরা ইঙ্গিত করবে। তারপর আপনি হয়তো দেখছেন যে বেশ লোকে এটা বাধা আসছে ওটা বাধা আসছে, বাবা মা বলছে দূরে যাস না, মেয়ে ছেলে কি হবে একা একা। তো সেই জায়গায়ও বাধা আসবে, মাদেরকেও বুঝিয়ে বলতে হবে যে মা যখন তোমরা থাকবে না তখন তো আমাকে একা ফাইট করে বাঁচতে হবে, আজকে তুমি আছো তাই তুমি আমাকে এতটা দূরে উঠতে দিচ্ছ না, কিন্তু আমার লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে, তো আমাকে আমার ফাইটটা করতে দাও। তো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে নিজেকে ফাইট করতে হবে। যদি শ্বশুরবাড়ি দিয়েও যদি সেই কোনো সময় লক্ষ্যে পড়ে, সেই শ্বশুরবাড়ির লোকেরাও তোমাকে খারাপ কমেন্ট করবে, আগে কমেন্ট করবে যে বাড়ির স্ত্রী বাইরে গিয়ে নানা রকম হয়তো পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে বা অনেক কিছু উল্টো পাল্টা কথাবার্তা বলবে। বা কোনো বন্ধু বান্ধব যদি তারা তো নিজেরা গড়তে পারছে না, তুমি ধরো গড়ে উঠে একটা সাকসেসের জায়গা পাচ্ছ, সেই জায়গা দিয়েও বলবে যে এত টাকার অভাব যে শেষ পর্যন্ত বাইরে বেরিয়েই কাজ করতে হচ্ছে। কিন্তু এইসব কথায় কান দেবে না, কারণ তারা তোমাকে দমানোর চেষ্টা করবে যাতে তুমি ওই লক্ষ্যেতে পৌঁছতে না পারো। মানে এত নেগেটিভ বাজে বাজে কমেন্ট করবে যেটা তোমার পথটাকে ভ্রষ্ট করে দেবে, মানে সেই লক্ষ্যে তোমাকে পৌঁছাতে দেবে না। তাই তাদের কথা না কান দিয়ে আগে নিজে, যখন বন্ধু বান্ধবরা পাঁচটা কথা বলছে, ফাঁকা ঘরে চারিদিকে দরজা জানলা বন্ধ করে নিজের মনের কথা শোনো যে আমি যে কাজটার জন্য এগোচ্ছি, যে লক্ষ্যটা আমি স্থির করেছি, আসলে এটা সঠিক না পরিবেশের লোকলজ্জার ভয়ে আমি আমার পাটাকে পিছিয়ে আনছি, আমার লক্ষ্য থেকে আমি সরে যাচ্ছি। আমার লক্ষ্য হয়তো সঠিক, নানা লোকের নানা কথা করে আমার লক্ষ্যটা আস্তে আস্তে সেখান থেকে সরে যাচ্ছে। আগে সেই সিদ্ধান্তটা নিজের মাথার মধ্যে খাটিয়ে নাও, তারপর তারা যেটা বলবে আপনি শুনবেন চুপচাপ, উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আপনি আপনার কাজটা গোপনভাবে ভিতর থেকেই সেই লক্ষ্যে পৌঁছে যান।
যাতে তারা বাধা দিলেও সেই বাধাটা আপনার সামনে এসে বাধা খাচ্ছে, কিন্তু বডির ভিতরে সেটা প্রবেশ করছে না। কারণ আপনার বডিটা হচ্ছে আপনার সুরক্ষা। হৃদয়ের মধ্যে সেই কথাবার্তা পৌঁছতে দিবেন না, কারণ পৌঁছতে হৃদয়ের মধ্যে দেয়া মানে আপনার লক্ষ্যটা সম্পূর্ণ নষ্ট করে দেবে। তারা আপনার লক্ষ্যে পৌঁছতে দেবে না। তাই আপনাকে কি করা উচিত, আপনার অন্তরে যে লক্ষ্যটা আছে সেটা অন্তরের মধ্যে নিহিত রাখুন, সেটাকে জাগ্রত করে ফোকাস করুন কাজের মধ্যে। আর যে নানাবিধ লোক আপনাকে বাধা দিচ্ছেন তাদের কাছ থেকে একটু দূরে সরে থাকার চেষ্টা করুন। তাদের থেকে দূরে সরে থেকে, একেবারে সরে থাকতে বলছি না, আসবে, থাকবে, আশেপাশে লোক থাকবে, হ্যাঁ কথাবার্তা বলবে, কিন্তু আপনি লক্ষ্যটাকে ভাববেন যে এটা আমার সঠিক লক্ষ্য। ওরা যা পারে বলুক, লক্ষ্য যখন আমি ঠিক করেছি, ওই লক্ষ্যে আমি পৌঁছবো, তা ওটাই আমার সঠিক সিদ্ধান্ত, সেটাকে আমার মেনটেন করতে হবে। ওরা আমার যা পারে বলুক, তারপর আপনি যখন দেখবেন সেই লক্ষ্যে পৌঁছে গিয়ে একটা ভালো জায়গায়, ভালো পজিশনে পৌঁছে গেছেন, তখন সেই বন্ধুরা আপনাকে মাথায় তুলে নাচবে। তখন কিন্তু তারা কি বলেছিল সেইটাকে আবার অন্যভাবে মিষ্টি করে, আমরা ভেবেছিলাম তুই পারবি না, কিন্তু তুই যে করে দেখিয়ে দিবি সেটা আমরা মেনে নিলাম। তখন আপনাকে মাথায় তুলবে, আপনার টাকা পয়সা হয়েছে, আপনার সঙ্গে কত খাতি, কত বন্ধুত্ব, কত, তখন মানে আপনার আর ধরে কি, তখনও কিন্তু আপনি সেই কথায়ও গা ভাসাবেন না, কারণ তখন তারা বাধা দিয়েছিল। আর এখন বাধা দিচ্ছে না মানে কি, যে টাকাটা তুমি ইনকাম করছো সেটা কিভাবে আপনার কাছ থেকে কেড়ে নেবে, সেইটার জন্য ওরা ছলে বলে কৌশল করবে। তখন সেই জায়গায়ও ফেঁসে যেও না। যখন ওরা ওই কথাগুলোও বলবে সেটাও ঠান্ডা মাথায় চিন্তা করবে, একটা সময় এই মানুষগুলো আমার উন্নতির পথে বাধা হয়েছে, আর আজকের আমি সফলতা পেয়েছি, আবার আমাকে মাথায় তুলে নাচছে, এরা মাথায় থেকে দুদিন পরে লাথি মেরে নিচে নামিয়ে দেবে না, সেই জায়গাটা যেন না পড়ে। নিশ্চয়ই সফল হয়েছে বলে তোমার সেই ম্যাচুরিটিটাও রাখতে হবে, যে সফল হওয়ার সাথে সাথে আমার বন্ধুদের সঙ্গে মিশছি ঠিকই, তবে আনন্দে এতটা আমাকে মাথায় তুলে তারা নাচছে, মানে যে আমি মহান হয়ে গেছি বলে সেইটা করছে বলে তাদের সঙ্গে গা ভাসিয়ে দিয়ে আমার সবটুকা তাদের কাছে ভাসিয়ে না দেয়। কারণ তারা এখন গা ভাসাতে আসবে তুমি যে মোটা মূলধনটা ইনকাম করছো ওটাকে কিভাবে হাতাবে, এটাই হচ্ছে তাদের কাজ। কারণ তাদের কাজ ওটা, তারা তোমাকে মাটি করে দেওয়া, নষ্ট করে দেওয়ার কাজ। কারণ প্রথম সাকসেসের পিছনে যখন ছুটছিলে তখন কি করছে, সেই সাকসেসের পিছনে বাধা হচ্ছে, মানে সাকসেস পেতে দেবে না। তাহলে এটাও মাটি করতে এসেছিল, যে তুমি যাতে গড়ে উঠতে না পারো তার জন্য এত বাধা। আর যখন তুমি গড়ে উঠেছে তখন তোমার কাছে টাকাগুলো কিভাবে লুটে নেবে সেটাও একটা বাধা। তাই ওই মুখোশধারী মানুষদের কাছ থেকে খুব সাবধান। কারণ মুখোশধারী মানুষরা ওরা সবসময়ের জন্য মুখোশ পরে থাকবে, আর ওরা এত মিষ্টি মিষ্টি কথা বলবে যে ওদের আর মুখোশের শেষ থাকবে না, ওদের মতো ভালো মানুষই হয় না। আর যারা কঠোর মানুষ তারা তিতো বলবে কিন্তু সত্য বলবে, তারা বাস্তবতার সঙ্গেই বলবে, তাদের সঙ্গে বেশি মিশো, তাদের সঙ্গে পরামর্শ নাও। তারা হয়তো দুটো কটু কথা বললো, হয়তো কটু কথার মধ্যে মাধ্যম আছে, মানে বোঝার ক্ষমতা আছে যে এই কথাটা আমাকে বললো কেন, কারণ আছে, সেই কারণটা হয়তো এক এক সময় হয় যে কটু কথা বলেছে তুমি গায়ে ফেললে, যে আমার এই একটা খারাপ কথা বললো, আগে সেইটা দিয়ে ভাববে যে এই কটু কথাটা বলার অর্থ কী। কটুটা দুরকম হয়, যে তুই এই পথে হাঁটছিস তোর দ্বারা কিচ্ছু হবে না, এই জিনিসটা বললো। অনেক সময় বাবা মা গার্জেন যে সেইটাকে তুমি গায়ে না, আমার দ্বারা এটা হবে না, আমাকে এটা হইয়ে দেখিয়ে দিতে হবে, আমি এটা দেখিয়ে দেবই। আমি সেই কটুটার কথাটাকে হিংসাভাবে নেব না, আমি সেটা কাজে ফোকাস করিয়ে দেখে দেবো যে এটা আমার মধ্যে আছে, হবে, আমাকে হতেই হবে। বাবা মা তোমাকে এটা বলছে মানে সেটা বাবা মা হচ্ছে নেগেটিভ দিক দিয়ে বলছে না, যাতে তোমাকে ধাক্কা দিচ্ছে তুমি আরও পরিষ্কার হয়ে কাজটা করো। আর বন্ধুরা যারা তোমাকে বাধা দেবে তারা এটা বলবে তুই এই কাজটা করিস না রে, না লোকে তোকে কি বলবে, তারা মিষ্টি করে বললো, গলিয়ে বললো, তুমি সেইটা আবেগে দিলে যে সত্যি তো আমি এই কাজটা ভুল করছি, কিন্তু যে তোমাকে এইরকমভাবে বললো যে করিস না তোর যারা কিছু হবে না সেটা বলেছে মানে সেটা গায়েও নেবে না। আর কিছু মানুষ আছে ওটা কঠোরভাবে বাবা মা বলেছে যে তোর দ্বারা কিছু হবে না, তুই এই কাজটা করে না, মানে বাবা মা যেটা মানে শাসন করে বলে। আর বন্ধুরা বলতো তোর দ্বারা কিছু হবে না, তুই কিচ্ছু করতে পারবি না, এইরকমভাবে বলা মানে তোমাকে ইগনোর করা, তোমাকে নিচু করা, তোমাকে ড্যামেজ করা, যাতে তোমাকে গড়তে না দেওয়া।
তাই বলছি আগে কথাগুলো ভাবনা চিন্তা করবে, কে কেমন টাইপের কথাবার্তা বলছে। মানে কথা সেম কথা, কিন্তু কথার ভাঙার মানে ভাঙনটাই আলাদা, ভাবনাধারা চিন্তা ভাবনাটাই আলাদা। সেম জিনিস, যেমন একটা শাড়ি কালার লাল, কোয়ালিটি আলাদা, ভালো খারাপের একটা কোয়ালিটি আছে, সেই রকম কথাবার্তা হয় সেম। একটা বন্ধু একরকম বাধার পথে সৃষ্টি করবে, একরকম কথা, না তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু করতেই পারবি না, তুই ওইসব করছিস, নানা লোকে নানা কথা বলে। কিন্তু বাবা মা যখন শাসন করে বলে পড়াশোনা করতে চাইছো না, মেজাজ দেখে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি এই কাজটা করতে খাচ্ছ, মানে এইরকম টাইপের শাসন করছে। তাই বলে বাবা মায়ের শাসন করে কথা বলছে, দুটো চড়া কথা বলছে, মানে যে সে খারাপ বলছে না, সেটাকে তখন তোমাকে কাজে প্রকাশ করে দেখিয়ে দিতে হবে যে না, আমার বাবা আমাকে সঠিক কথা দেখানোর জন্য আমাকে দুটো কড়া কথা বলেছে, এটা আমি গায়ে মাগলে আমার চলবে না। আর বন্ধু বান্ধব যখন তাচ্ছিল্য ভরে কথাবার্তা বলছে, সেটাকেও গায়ে নেবে না, সেটাকে বলে আমাকে কাজে প্রকাশ করতে হবে। এর তাচ্ছিল্য করে বলছে আর ওটা কঠোরভাবে বলছে, দুটোকে কম্বাইন্ড করে নিজেকে প্রকাশ করা সেই কাজ, যেটা আমার দ্বারা হবে না সেটা আমি হইয়ে দেখিয়ে দেব, এটাই হচ্ছে কি আমার লক্ষ্য। তাই যারা যেসব বন্ধু বান্ধব মানে বাধা দিতে আছে, তাদের মানে দুঃখ দেওয়ার লোকের তো অভাব হয় না, সেই দুঃখ দেওয়ার লোকের কাছ থেকে কান দেবেন না, তাদেরকেও বেশি পাত্তা দেবে না, এইভাবে এগিয়ে যান।